দয়া করো দয়াল হরি তোরাও মাঝ ননি হাই গো শহর গো বাসী কোহর মাকে করি এই মিনতি গো করি এই মিনতি মা কত বলো না শিশুকালে কেন বিধি মাহারা করিলে গো মাহারা করিলে কাকামণি কাকামণি গো আমি আমার মাকে ছেড়ে কেমন করে থাকবো কাকামণি? জানি রে মালিক জানি, পৃথিবীতে যার মা চলে যায় সেই শুধু বুঝতে পারে মায়ের অভাব। যে বিধির লেখন আমি মানি না কাকামণি, আমি মানি না যে আমার মা চলে গিয়েছে। কাকামণি তুমি আমার মাকে এনে দাও না কাকামণি। মালিক রে কি করে এনে দেবো রে মালিক, কি করে এনে দেবো? তোরা ধৈর্য ধর মালিক, ধৈর্য ধর। মহারাজ আমি বলছিলাম কি মহারাজ, আপনার আনন্দ দুলালের সাথে আপনিও যদি এমনি ভাবে ভেঙে পড়ুন তাহলে রাজলক্ষ্মীর সৎকার করতে হবে, এই রাজ্য পরিচালনা করতে হবে। তাই বলছি মহারাজ আপনার দুলালকে নিয়ে আপনি নিজ পক্ষে চলে যান। কাকামণি আমি যাব না কাকামণি, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না কাকামণি। তুমি আমাকে আমার মার কাছে পাঠিয়ে দাও কাকামণি। আমি আমার মার কাছে যাব কাকামণি। আমি তোর মাকে এনে দিতে পারবো না রে মানিক, আমি তোর মাকে এনে দিতে পারবো না। তবে আমি তোকে কথা দিচ্ছি রে মানিক, সারাটি জীবন আমি তোর মায়ের মতো বুকের মাঝে তোদের দুটি ভাইকে আগলিয়ে রাখবো রে মানিক। মায়ের মতো রাখবে, কিন্তু মা যেভাবে রাখতো সেভাবে কখনোই রাখবে না কাকামণি। এমন করে বলো না বাবা, এমন করে বলো না, এই যন্ত্রণা আমি সইতে পারি না। কিবার কথা বলো মা, আপন দুলালকে একা করে নি, আমাকেও একা করে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু তারপরও তাকে যে সৎ কাজের ব্যবস্থা করতে হবে। তুমি চলেও নাকি মুসলিম, তারপর রানী রাজলক্ষ্মী তোমাকে মনপ্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছে, এমনকি রাস্তা থেকে তুলে এনে তোমাকে সেনাপতির পদ দিয়েছে। তুমি রাজলক্ষ্মী সৎ কাজের ব্যবস্থা করো, আমি আপন দুলালকে নিয়ে চলে যাই। আমি যাব না পিতা। বাবা পিতা, আমি মাকে ছেড়ে যাব না। মাই তো কথা দিয়েছিল আমাদেরকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না। আমি যাব না, সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি যাব না পিতা।
আমি যাব না পিতা। কাকামণি, কাকামণি তুমি পিতাকে বোঝাও না কাকামণি। আমরা যাব না। কাকামণি, মা